আজকে নেটে গান ছাড়ার পর প্রায়ই দেখবেন কম বয়সের ছেলেরা প্রচুর গান শোনে। এক জায়গায় গান করছিলাম, এক মাস্টারমশাই একজন বৃদ্ধ লোককে বললেন যে আগে কীর্তন হতো কিন্তু কম বয়সের ছেলে কজন শুনতো, এখন কীর্তন হচ্ছে এই সব ছেলে মেয়েরা কেন শুনছে? এদের ভেতরে কিছু ঢুকে গেছে, নইলেরা শুনবে কেন? আস্তে এই যেখানে রান্না হচ্ছে পাশে একটু চিৎকার চিৎকার বন্ধ করুন, যারা রান্না হচ্ছে আর কি পাশে খুব শব্দ হচ্ছে, এদের শব্দটা বেশি আসছে। কেন? এখানে তো কোনো শব্দ হচ্ছে না, এদের শব্দ বেশি আসছে। এই জন্য এইসব ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ করে যান, প্রত্যেকটি বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমি কিন্তু কীর্তন করতে এসে আপনাদের জন্য প্রার্থনা করে গেলাম প্রত্যেকটি বাড়িতে যেন এরকম কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কেন? শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ ভক্ত সন্তান কেন চাইলাম, গাড়ি বাড়ি কেন চাইলাম না? না, নিমাইকে সচিমাতা ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ। আপনি আপনার বাড়ির 14 বংশ উদ্ধার করতে গেলে আপনাদেরকে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে হবে। এই জন্য আজকে লীলাতে আমি লীলাটিকে ছোট করে রাখবো, তত্ত্বের মাধ্যমে বুঝিয়ে দেবো কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করবেন কি করে। এই যে এত টাকা পয়সা আপনারা রোজগার করছেন, মায়েরা দাদা ভাইরা, টাকা রোজগার করার পর কোটি টাকা রোজগার করলেন, মৃত্যুর সময় ভেবে গেলেন ছেলেটা বড় হবে, যে টাকাটা রেখে গেলাম আমার ছেলেকে কষ্ট করতে হবে না, যাক বসে বসেই খাবে, চলে যাবে। কিন্তু মৃত্যুর আগে একথাও ভেবে দেখবেন যে টাকাটা ছেলের নামে রাখলেন ওটা মদ খেয়ে উড়িয়ে দেবে, না এরকম হরিবাসর তৈরি করে সাধু সঙ্গ করে ভক্তের সেবায় লাগবে। এ ভাবনা চিন্তা করে কেউ যদি মরে তবে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে মরুন। কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে জন্ম দিয়ে মরলে আপনার মনে মনে আপনার চিন্তা হবে, আমি তো মাতাল ছেলে তৈরি করি নাই, আমি ভক্ত ছেলে তৈরি করেছি। 2 পয়সা রোজগার করবে, ওর মধ্যে হাফ পয়সা গোবিন্দকে দিয়ে ভক্তকে দিয়ে তারপর সেবা করবে, আমার নামে কিছু দিতে পারবে। বাবার ছেলের যদি নাম হয়, বাবার নাম তো তার পেছন পেছন স্বর্ণাক্ষরে লেখা থাকে। এ ছেলে কার? এর মায়ের নাম কি? এর বাবার নাম কি? যদি বলে তুমি চুরি করেছো, তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? আপনি তখন চোরের বাবা চোরের মা হয়ে যাবেন। কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি হয়ে যায়, ভক্ত জিজ্ঞেস করবে, কি গো তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? আহ, তোমার মায়ের গর্বটা কত ভালো গো, এত সুন্দর কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। এই জন্য আমি প্রত্যেক হিন্দুর বাড়িতে চাই একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়ে যাক। মায়েরা, বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো, রোগটার নাম যক্ষা রোগ। যক্ষা রোগ মানে কি? টিবি রোগ। খক খক করে মা কাশে আর ফোঁটা পড়া রক্ত তার হাতে পড়ে। একদিন বিল্লমঙ্গল ছুটে যায় মায়ের কাছে, মায়ের কোলে চাপবে বলে, মা বিল্লমঙ্গলের মায়ের নাম কি বলেছিলাম? কে বলতে পারবেন বিল্লমঙ্গলের মায়ের নাম কি বলেছিলাম? ভবানী দেবী। কি বললো দেখুন, দূর হয়ে যা, হতভাগা, দূর হয়ে যা। আচ্ছা বলুন তো মা, যদি কোনো মা অসুস্থ অবস্থায় পড়ে থাকে আর তার বাচ্চা ছেলেটা যদি মায়ের কাছে ছুটে যায় মা বলে, এমন কোন পাষণ্ড মা আছে যে ছেলেকে তাড়িয়ে দেবে? কিন্তু ভবানী দেবী দেখুন কি করছে, ছেলে যখন কোলে চাপতে যাচ্ছে বলছে, দূর হয়ে যা, হতচ্ছাড়া, দূর হয়ে যা। তাহলে আপনারা প্রশ্ন করবেন, ভবানী দেবী কি ছেলেকে ভালোবাসে না? ও ছেলেকে আপনাদের চেয়েও ভালোবাসে। মা ছেলেকে কেমন ভালোবাসে প্রমাণ দেখুন। একটা ছোট বাচ্চার মা সারাদিন দেখবেন কাজ করে, বাচ্চাটা কি করে, এর কোলে ওর কোলে ঘুরে বেড়ায়, কখনো ঘুমিয়ে নাই। রাত্রিবেলায় মা যখন ঘুমোতে যাবে, বাচ্চা তখন মাকে খুব জ্বালায়, কান্নাকাটি করে। তখন মা কি বলে, এত লোকের মনন হয়, আমার কেন হয় না? একবারও বলে যে তোর কেন মনন হয় না? এইটাই মায়ের সবচাইতে বড় লক্ষণ। কি? এত লোকের মনন হয়, আমার কেন হয় না? কিন্তু একবারও বলে না তোর কেন হয় না। ভবানী দেবী ছেলেকে কোলে নেয় না কেন জানেন মা? ও জানে, ও ছেলে যদি বারবার আমার কোলে আসে, যে রোগ আমার হয়েছে, তখন তো চিকিৎসা ছিল না, ছোঁয়াচে রোগ, এ রোগ যদি আমার ছেলের মধ্যে যায় তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না।
তাই ভবানী দেবী তাড়িয়ে দেয়, কিন্তু যখন বিল্বমঙ্গল এক পাশে দাঁড়িয়ে চোখে জল ফেলে, তখন ভবানী দেবী বলে, খোকা আয় আয়, একবার আমার কোলে আয়। যখন জোর করে ছেলে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, ছেলের পায়ে ধাক্কা লেগে মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ে। বিল্বমঙ্গল জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে ফোঁটা রক্ত আমার হাতে পড়লো, এইটা কি? বলছে, বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আমি আর বেশি দিন বাঁচবো না রে, আমি অনেক দূরে চলে যাব। ছোট্ট ছেলেটা বুঝতে পারে না, মায়ের গালে হাত দিয়ে বলে, মা তুমি যদি চলে যাও না, আমিও তোমার সঙ্গে চলে যাব। চুপ কর, চুপ কর, হতভাগা, এমন কথা বলতে নেই। আমি এমন এক জায়গায় চলে যাব যে জায়গাতে কেউ আমাকে আর খুঁজে পাবে না বাবা, কেউ আমাকে খুঁজে পাবে না। এইদিকে তাকান, কেউ আমাকে খুঁজে পাবে না। এই বলে কি করলো দেখুন মায়েরা, এই বলে কি করলো, যেই না বিল্বমঙ্গল খেলা করতে গেল, অমনি সঙ্গে সঙ্গে একটা বাচ্চা বলছে, বিল্ল তোর মা নাকি মারা গেল, বিল্ল তোর মা নাকি মারা গেল, তোর মায়ার না 5 বছরের ছেলে মৃত্যু কাকে বলে জানে না, তাই পাড়া প্রতিবেশীর মেয়েকে জিজ্ঞেস করে, ও মাসি, ও পিসি, ওরা বলছে আমার মা মরে গেল, মা মরে গেলে কি হয় গো পিসি? একজন বলে উঠলো, এ পৃথিবীতে যার মা মরে যায় তার সবচাইতে আপন লোকটি সেদিন সংসার থেকে চলে যায়। একটা মেয়ে বলল, তোর মা মরেছে তো কি হবে, আরে আমাদেরকে মা বলবি, কোনো অসুবিধা নেই, ও তো দুদিনের সান্ত্বনা মাত্র। নিজের মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে? আমার দিকে তাকাবেন, নিজের মায়ের মতো ভালোবাসা কেউ কোনদিন দিতে পারবে? আপনারা লক্ষ্য করুন মায়েরা, যারা কীর্তন শুনতেছেন, যে দাদা ভাইরা কীর্তন শুনতেছেন, তাদের কাছে একটা নিবেদন রইল, বাড়িতে মা বাবাকে যে সম্মান না দেয়, ভগবানকে সে পায় না। বাবার চেয়ে মা বড়, না না বয়সে বড় নয়, বাবা বয়সে বড় কিন্তু মা কর্তব্যে বড়। কেমন প্রমাণ? না একটা বাবা 2 মাস পর কাজ থেকে ফিরছে, তার 5 বছরের ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি কোলে নাও কোলে নাও। বাবা কি বলছে, দেখো দেখিনি কেমন ধুলো বালি লাগিয়েছে, বাড়ি চল বাড়ি চল বাড়ি চল, আঙ্গুলে ধরে নিয়ে গেল। মা বাড়িতে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। তারপর বাবা দেখবেন মোটরসাইকেলে চাপিয়ে ঘুর ঘুর করে ঘুরতে লাগলো। কিন্তু মায়েরা বলুন তো, এখানে বসে আপনি সপ্তমী পুজোর দিনে, মায়ের দুর্গার পুজোর দিনে নতুন কাপড় পরে খেতে বসছেন, ছেলে যদি ধুলামুখা অবস্থায় আপনার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আপনি তাকে তাড়িয়ে দেবেন? ছেলে কি করেছে? ছেলেকে কোলে নিয়ে নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে দেবেন, এরই নাম হলো মা। আর মা কাকে বলে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যখন রাত্রি 11টা 12টার সময় বাড়ি যাবেন, তখন দেখবেন বাড়ির সবাই নিজে নিজে জায়গায় ঘুমিয়ে গেছে, কিন্তু একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে। তিনি কে? তিনি হলেন মা। রাত্রিবেলায় দেখবেন বা দিনের বেলায় কোনো ছেলে যদি না খায়, তবে দেখবেন বাড়ির সবাই টাইম টাইম খেয়ে নেয়, কিন্তু গর্ভধারিণী মা দেখবেন দরজায় বসে থাকে, দিদি খাওনি? কি করে খাবো, আমার খোকা যদি না খায় তবে আমি খাবো কি করে? সবচাইতে দুঃখের ব্যাপার জেনে রাখুন, এমন এমন ছেলে আছে নিজের মাকে খেতে দেয় না, মা খাবার জন্য রাস্তায় ঘুরে বেড়ায়। আর দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনে দুর্গা মাতাকে পুষ্পাঞ্জলি দিতে যায়। মাটির প্রতিমা কি বলে জানেন? ওরে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি। মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয় বাবা, সেই ছেলে যখন বড় হয় কলকাতায় ফ্ল্যাট কেনে, সেখানে মায়ের একদিনের জন্য জায়গা হয়। আপনাদের কাছে প্রথম এই নিবেদন রইল, কীর্তন শুনে কোনো লাভ নাই যদি এই জায়গাগুলো ঠিক করতে না পারেন। কীর্তন শুনতে এলেন, রামায়ণ মহাভারতের কথা শুনলেন, আপনি বাড়ি চলে গেলেন, কাল সকালে ভুলে গেলেন, কিন্তু আসল জায়গা যেগুলো সেগুলোকে ঠিক করুন। তাই প্রত্যেকটি ছেলে মেয়েরা যারা কীর্তন শুনতে এসছে তাদেরকে বলে রাখি, আজকে যে পরে সেদিন বাবা, আজকে যে মেয়েটার বিয়ে হয় নাই, পরে বিয়ে হয়ে গেলে সে মা। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনি যদি ভালো কর্ম করেন আপনি ভালো ফল পাবেন, আপনি খারাপ কর্ম করলে আপনি খারাপ ফল পাবেন। মেয়েরা যখন হসপিটালে বাচ্চা হতে যায়, একজন মেয়ে বাচ্চা হতে গেছে, ডাক্তার বলছে ঘরের লোককে, পেশেন্ট বাঁচবে না, বাচ্চা বাঁচতে পারে, জন্ম দিয়ে মরে যাবে। মেয়েটি জানতে পেরে ডাক্তারবাবুকে ইশারা করে জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পাবো তো?
যে মেয়েদের বাচ্চা হয় নাই সেই মেয়েরা মন্দিরে মন্দিরে কেঁদে কেঁদে বলে, ঠাকুর গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই না, একটি সন্তানের মা হলে আমি খুশি। আমি রাস্তায় রাস্তায় খোকাকে নিয়ে ভিক্ষা করে বেড়াবো, তবু যেন সন্তানের মা হতে পারি। প্রত্যেকটি ছেলের কাছে নিবেদন রইল, গর্ভধারিণী মাকে কটু কথা বলো না। তুমি যখন পেটে ছিল তখন কত মন্দিরে বসে বসে কেঁদে কেঁদে বলেছে, ঠাকুর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই জগতে মা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। সব সময় সন্তান যতই খারাপ করুক না কেন, মা দেখবেন আশীর্বাদ দিয়েই থাকে। এমন এমন জায়গায় আমি দেখেছি যে মাকে খেতে দেয় না, ছেলে আলাদা খায়, কিন্তু মা সারাদিন লোকের দরজায় ভিক্ষা করে করে খায়। সন্ধ্যাবেলায় দরজার সামনে ছেলের কাছে দাঁড়িয়ে থাকে, এখানে দাঁড়িয়ে কেন? তোকে জিজ্ঞেস করতে এলাম, তুই খেয়েছিস তো বাবা? লক্ষ্য করুন, আপনারা লক্ষ্য করুন, যে মা কি দিল না সে দরজায় ঘুরঘুর করছে আপনার কাছে পাওয়ার জন্য নয়, আপনার খবর নেবার জন্য। এই জগতে একজনই আছে পৃথিবীতে যে কেবল দিতে জানে কিন্তু নিতে জানে না। এই মাকে আপনারা কেউ কাঁদাবেন না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য যার বাড়িতে মা কাঁদে বাবা, তার সংসারে সুখ হয় না। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? জীবিত অবস্থায় মা বাবাকে অনেকে দেয় না, আর সে যখন মরে যায় তখন বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়ায়। এই খাওয়ানোতে কোনো দাম নাই। আপনি জীবিত অবস্থায় মা বাবাকে দিলেন না, মৃত্যুর পরে 2000 লোককে খাওয়ালেন, 1 ঘন্টার জন্য খেয়ে ওরা বাহবা দিয়ে গেল, কিন্তু মায়ের আত্মার, বাবার আত্মার কোনো শান্তি হলো না। জীবিত অবস্থায় যদি ওদেরকে দিন, তবে ওরা আপনাদের আশীর্বাদ দিয়ে যাবে। আপনি যদি আজকে কাউকে না দিন, আপনি যাকে বড় করছেন ও আপনাকে ঠকাবে। এই দেখুন মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন, যদি আপনি কাউকে না দিন তবে আপনাকে আপনার বাচ্চা ঠকাবে। কেন? ছোটবেলাতে আমি একটা ঘটনা দেখেছিলাম। কি ঘটনা? আমার পাশের বাড়িতে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা, ভদ্রলোক তার বাবা মাকে গোয়াল ঘরে রাখে। এক পাশে গরু বাঁধে, এক পাশে বাবা মা থাকে, আর নিজেরা থাকে কোথায়? দালান বাড়িতে। ছোট্ট বাচ্চাটা প্রশ্ন করে তার মা বাবাকে, আস্তে আস্তে বড় হয়, বাবা মা ঠাকুমা দিদা ওরা কেন গোয়াল ঘরে থাকে? চুপ কর, পড়াশোনা করে কি? আপনি কতদিন চাপা দেবেন ওই বাচ্চাটাকে? আপনি কতদিন চাপা দেবেন? ও ছোট্ট হচ্ছে না বড় হচ্ছে, আপনাকে কিন্তু আপনি সাবধান থাকবেন। আপনি কতদিন চাপা দেবেন চুপ কর বলে? ও যখন বড় হবে না, ও আপনাকে ঠকাবে, কারণ ও শিখছে। আপনি যেমন শেখাবেন বাচ্চাতে এরকম শিখবে। ছেলে যখন বড় হয়ে গেল, কলকাতায় পড়াশোনা করতে গেল, পড়াশোনা করে যখন ফিরলো তখন তার বয়স হলো 22 বছর। মা বাবাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, বাবা মা ছোট থেকে দেখে আসছি গোয়াল ঘরে থাকে কেন? ঠাকুমা দাদু কেন গোয়াল ঘরে থাকে? তোমরা দালান ঘরে থাকো কেন? বাবা মায়ের মুখে আর উত্তর নাই। দাদু দিদিমাকে জিজ্ঞেস করে, তোমরা কেন গোয়াল ঘরে থাকো? দাদু দিদিমা জানে যে ঝগড়া হবে, তাই বললো, না ভাই আমরা হলাম পুরাতন যুগের মানুষ, আমরা এই ঘরটাতেই থাকতে ভালোবাসি, আসলে দালান ঘরে আমাদের ঠিক সুবিধা হয় না, এখানে থাকি। তোমরা কাঁসার থালায় খাও না পাথরের থালায় খাও কেন? আরে আমরা পুরনো মানুষ, আমরা পাথর থালায় খেতে ভালোবাসি। দাদু চালাকি করো না, পাথরের থালাটা আমাকে দাও। কেন, কি করবি? ওর দুটো আমাকে দাও। যে না, ঠাকুমার এবং দাদুর পাথরের থালা দুটো ছেলেটা নিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে তার মা খাবার দিতে এসে বললো, থালা কই, থালা বের করুন। দুজনে তাকাচ্ছে নাতির দিকে। নাতি বলল, মা পাথরের থালা ছাড়া কোনো থালা নেই? না। যে থালাতে তোমরা খাও ওদেরকে দেবে না? না, ওরা বুড়ো হয়েছে, নাকের ফোঁটা মুখের লাল সব পড়ে যাবে, ওদের হবে না। বেশ, পাথরের থালা দুটো বের করুন, বারবার বলছে। ছেলে বলল, পাথরের থালা দুটো আমি রেখে দিয়েছি, আজ থেকে শাল পাতাই দাও। পাথরের থালাটা রাখলি কেন? বলছে, মা যত্ন করে রেখে দিলাম, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, তখন এই পাথরের থালা দুটোতে তোমাদের। হরি বল, হরি বল। আপনাদের কাছে নিবেদন, আপনি কি ভাবছেন ছেলেগুলো ছোট হচ্ছে, ও বড় হবে না? ও যেদিন বড় হবে আপনাকে ডাইরেক্ট প্রশ্ন করবে, প্রশ্ন না করলে চোখে শিখবে দেখে। এই জন্য শুনে রাখুন, হাঁড়ি তৈরি করবার সময় যদি কুমোর যদি হাঁড়ির কণাটা বাঁকা করে দেয়, এই জন্য দায়ীকে কুমোর না হাঁড়ি, জোরে বলুন। এই জন্য দায়ী হলো কুমোর। আপনি ঠিক মতো বাচ্চাকে তৈরি করুন, ও ছোট থেকে দেখুন, আপনি যদি কাউকে সেবা যত্ন করেন আপনার ছেলেও করবে। বিল্লমঙ্গলের মা মরে গেল, বিল্লমঙ্গল ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে, আর কেঁদে কেঁদে বলল, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা
তুমি যে মা সব থেকে আপন মা তুমি যেমন সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস মাগো তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন তুমি যে মা সব থেকে আপন মা তুমি যেমন সবে থেকে আপন মা তুমি যেমন সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা আমাকে জন্ম দিলেন কত না বেদম জননী 10 মাস 10 দিন গর্ভেতে লোকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই জগমা 10 দিন গর্ভেতে লুকাই মা আরে আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকা তোমারই কোলে শুয়ে কত না আদর মা খেয়ে তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই করেছি কত নয়া ধরেছে করলে মাগো আমারে যতন মা তুমি যেমন সবে থেকে যেমন মা তুমি যে মা সব থেকে আপন তুমি যে মা সব থেকে আপন মা জননী তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে তুমি আমার মা আমার মা মা আমার জোরে বলুন রাধা রানী কি জয় এবার আপনারা উত্তর দেবেন ছেলের মা মরে গেলে ছেলের বাবা মানুষ করতে পারে ছেলেকে না বাবা মরে গেলে মা ছেলেকে মানুষ করতে পারে কোনটা হ্যাঁ মা মরে গেলে বাবা ছেলেকে মানুষ করতে পারে না কিন্তু দেখবেন ছেলের বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে না তার কারণ অনেক বাবারা করে তার কারণটা বলে দিই এদিকে তাকাবেন আসলে যুক্তিটা শুনে রাখুন যুক্তিটা কি এখন ছেলের যদি মা মরে যায় বাবা যদি তাকে মারধর করতে যায় একটু শাস্তি দিতে যায় পড়াশোনা না করে বলে পাড়ার লোকে কি বলবে তোমার এত পাষণ্ড মন ছেলেটা মা মরে গেছে কেমন মারধর করছে তোমার মায়া দয়া নেই কিন্তু ছেলে যদি বাবা মরে যায় মা যদি তাকে মারধর করে একবারও বলে বাবা মরা ছেলে মেরো না বাবু কেউ বলে মেরে কেউ বলে না কেন বলুন তো মা বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিচড়ে মানুষ করে কিন্তু বাপ ছেলে মা মরে গেলে বাবা তাকে মানুষ করতে পারে না কেন পারে না পাছে লোককে কিছু বলে শিব শঙ্কর যখন বারবার বিল্লমঙ্গলকে মারধর করতে যায় ছোট অবস্থায় পাড়ার লোকে বলে এ শিব শঙ্কর তুমি আচ্ছা পাষণ্ড তো বলে কেন এ নিজের ছেলেকে কেমন মারছো ওর মা নাই কম বয়সে মা মরে গেছে মা মরা ছেলে দেখো দেখিনি পাছে লোককে কিছু বলে এই জন্য তাকে মানুষ করতে পারলো না ছোট্ট একটা তত্ত্ব শিখে নিন আপনারা বাড়ির বাচ্চাদের মানুষ করার নিয়ম শুনে রাখুন রামকৃষ্ণ ঠাকুর বলল বাচ্চার মন কচি বাঁশের মতো যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে বাঁশ মোটা হলে আর জোরে বলুন বাঁশ মোটা হলে আর দু চারজন বলছে হ্যাঁ বাঁশ মোটা হলে কি হয় বাঁকবে না এবার বলে রাখি চাণক্যদেব বলেছেন বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত দোষ ধরবে না ও খেলবে পড়বে ভাঙবে কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল যারা বাবা মা হতে চলেছেন বা হয়েছেন এগুলো জেনে নিন 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না ছেলে খেলবে পড়বে ভাঙবে 5 থেকে 15 পর্যন্ত এই বয়সে মোবাইল হাতে দেবেন না একবার লাল চোখে রাখবেন পড়াশোনার চোখে দেখবেন ছেলে মানুষ হয়ে যাবে যখনই 16 বছর বেরিয়ে গেল তখনই মা বাবার সঙ্গে ছেলে মেয়ের বন্ধুর মতো ব্যবহার হবে নইলে ছেলে বিগড়ে যাবে সার্কাস দেখেছেন 4টা বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায় ওঠ বাঘ উঠে যায় বস
বসে যায়। কেন বলুন তো? বাঘগুলো ছোট ছিল তখন ওঠা বসা শিখিয়েছে, ওই জন্য উঠছে বসছে। আপনাদের কাছে নিবেদন, ছোট থেকে যদি শেখাবেন না তাহলে বড়তে কথা শুনবে, আর যদি ছোটতে না শেখাবেন বড়তে এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে। আসলে বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে একদিন পাড়ার ছেলেগুলো বলল বিল্ল, আসলে বিল্লমঙ্গলের বয়স তখন 20 বছর হয়ে গেল। কত বললাম মায়েরা? যেটা বলুন 20 বছর। এখন বিল্লমঙ্গল পাড়ার কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে চললো কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা পতিতা মেয়ে এসেছে। হরে কৃষ্ণ। পতিতা মেয়েটার নাম হলো চিন্তামণি। মায়েরা এই দিয়ে তাকাবেন, পতিতা মেয়েটার নাম হলো চিন্তামণি। বিল্লমঙ্গল যখন চিন্তামণিকে দেখলো, চোখাচোখি হলো, দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। আজ নদীর পরে একে পতিত নব চিন্তা মনে। নদী পারে একই পতিতা ওগো চিন্তা মনে। চিন্তা মনে আমার প্রাণে চিন্তা মনে। নদী পারে এক পতিতা নামে চিন্তা মনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। অজে নহতে এক সত্য দিবস রজনে। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী। আজ তাহাতে এক সপ্ত ব্রাহ্মণ দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। চিন্তা মনে চিন্তা মনে প্রাণে চিন্তা মনে। তুমি ছাড়া এ জগতি কেহ নাই আপনি। আর তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপন। আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণে চিন্তা মনে। আমার প্রাণে চিন্তা মনে। আমার প্রাণে চিন্তা মনে। একটু বলবেন আপনারা।